আসসালামু আলাইকুম। ফার্মস ভিডিও পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বস্তায় লাউ চাষ পদ্ধতি। আপনাদের যাদের গ্রামে বাড়ি বা বাড়ির চারপাশে রাস্তা রয়েছে বা বেড়িবাঁধের মতো রয়েছে, বৃষ্টি এলে পানি জমে থাকে বা নিচু জমি এলাকায় থাকে যেখানে শুকাতে সময় লাগে, এরকম স্থানে যদি আপনারা লাউ চাষ করতে চান তাহলে এরকম পদ্ধতিতে লাউ চাষ করতে পারেন। এই পদ্ধতিতে লাউ চাষ বা যে কোনো ফসল বা সবজি চাষ করলে ভালো ফল পাওয়া যায়। এজন্য আপনারা যেভাবে চাষ করবেন সেজন্য আপনাদের দরকার হবে একটি বস্তা। 50 কেজি বস্তা হলেই হবে। অনেক সময় চাউলের বস্তা হয় অথবা মুরগির ফিড খাওয়ানোর যে বস্তাগুলো রয়েছে এই বস্তাগুলো ব্যবহার করলেও হয়ে থাকে। এভাবে আপনারা যদি বস্তায় মাটি এবং গোবর সার ভরে বা আপনারা যে শাকসবজি রান্না করেন এই আর পচা অংশটা বা শাকসবজির এই অংশটা ভিতর দিয়ে পচে ফেলান, এরপর আপনারা গাছ যদি লাগান তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। এই বস্তায় যদি আপনারা লাউ চাষ করতে চান তাহলে সবসময় মনে রাখবেন যে এখানে বেশি রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এর জন্য আপনাদের জৈব সার বেশি ব্যবহার করতে হবে। তাহলে জৈব সার বেশি ব্যবহার করলে আপনার গাছটি খুব ভালো হবে এবং আপনার গাছটির জোর ভালো থাকবে। আর রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তাহলে জায়গা কম থাকার সম্ভাবনার কারণে আপনার গাছে যে কোনো সময় রাসায়নিক সার মিশে যেতে পারে বা এর সংস্পর্শে এসে পচে যেতে পারে। কিন্তু আপনার রাসায়নিক সার ব্যবহার করলে খুব অল্প অল্প পরিমাণ ব্যবহার করতে হবে এবং খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়া আপনারা যে আমরা সরিষার খুঁটে পাওয়া গেছে, এই সরিষার খুঁটে পচিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, এতে গাছের শক্তি খুব বেশি হয়ে থাকে। এছাড়া বাজারে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন পদ্ধতির আপনার জৈব সার কিনতে পাওয়া যায়। এই সারগুলো ব্যবহার করতে পারেন বা গোবর সার ব্যবহার করতে পারেন বা মুরগির বিষটা ব্যবহার করতে পারেন। এরকম মুরগির বিষটা যদি ব্যবহার করে 3:1 আকারে মাটি এবং গোবর সার ব্যবহার করে যদি আপনি ভরাট করেন এবং সেখানে বীজ বপন করেন বা চারা বপন করলে ভালো ফল পাওয়া যায় এবং খুব দ্রুত এবং নিচু জমির জন্য খুব ভালো পদ্ধতিতে চাষ করার একটি ভালো পদ্ধতি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।